ওরে বাপরে, সুনামি, টর্নেডো, আইলা, লাইলা, সাইক্লোন সব ঝড়ে বিপর্যস্ত হচ্ছে এই পাহাড় পর্বত। কি টলমলনা করছে। আসন্ন টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ ক্রিকেটারদের উৎসাহ দিতে শুরু হয়ে গেছে সেলিব্রিটি চ্যাম্পিয়ন লিগ। কিন্তু উৎসাহ দেওয়ার এ কোন ধরনের প্রচেষ্টা? এভাবে উৎসাহ দিলে তো ক্রিকেটাররা মাঠে না, খাটে খেলা বেশি প্র্যাকটিস করবে। এমনিতেই বাংলার দামাল ছেলেরা বর্তমানে ক্রিকেটে যে সময়টা পার করতেছে, তারপরে এমন উৎসাহ পেলে তো পুরো রসাতলে চলে যাবে। বাঙালির ক্রিকেট মানে একটা ইমোশনের নাম, সেই ইমোশনটা নিয়ে তোরা এমন ভাবে খেলিস না বোন। টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতে পারতেছেন ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। সো হোয়াটসঅ্যাপ ফ্রেন্ড, কি অবস্থা সবার? আপনাদের সাথে আছি আমি আদি। ওয়েলকাম টু সিনে হিরোর। সবাই ইতিমধ্যে কম বেশি সোশ্যাল মিডিয়ায় সেলিব্রিটি ক্রিকেট লিগের ভিডিও দেখে ফেলেছে, যেখানে ছেলে মেয়ে অ্যাক্টর অ্যাক্টরেসরা খেলছে একসাথে, মানে ক্রিকেট। সেলিব্রিটি ক্রিকেট লিগে ছেলে অ্যাক্টরসরা যেভাবে খেলছে তা নিয়ে কারো কোনো আক্ষেপ থাকার কথা না, আর থাকবেই বা কেন। সারা বছর শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করার পর যেটা খেলছে তারা, সেটা আমাদের সোনার ছেলেরা সারা দিন রাত এক করে প্র্যাকটিস করেও পারছে না। সেলিব্রিটি ক্রিকেট লিগে মূল সমস্যাটা হচ্ছে মেয়ে বা ফিমেল অ্যাক্টরসদের নিয়ে। মানলাম তোরা আগে ক্রিকেট ব্যাট বল ছুঁয়েও পর্যন্ত দেখিসনি, কিন্তু ক্রিকেট সম্পর্কে টুকটাক ধারণা থাকা অস্বাভাবিক কিছু তো আর নয়। বোন, তোরা যে ড্রেস পরে প্র্যাকটিসে নামছিস, তোরা হয়তো ভুলে গেছিস এটা শুটিং সেট নয়, এটা খেলার মাঠ, মানে ক্রিকেট। মানলাম তোরা সেলিব্রিটি মানুষ, তোদের একটু ভাবসাব থাকবে, এটাই সিম্পল। বাট তোরা বাংলাদেশের নারী ক্রিকেটারদের খেলা কখনো দেখিসনি না কি? নাটক বা সিনেমা হলে ঠিক ছিল, তোদের ড্রেস নিয়ে কেউ কোনো কথা বলতো না, বাট এটা তো খেলার মাঠ। আমি জানতাম যে ক্রিকেট ভদ্রলোকের খেলা, বাট তোদের দেখে কে বা কারা বলবে এটা ভদ্রলোকের খেলা? এই সেলিব্রিটি ক্রিকেট লিগে কে কার থেকে বেশি নিজেকে খোলামেলা ভাবে দেখাতে পারে তার প্রতিযোগিতায় মনে হয় নেমে পড়েছে। আর দর্শকরা ক্রিকেট খেলা দেখবে কি বল আর ব্যাট, তোদের ড্রেস আর মেকআপ সব আকর্ষণটাই তো কেড়ে নিচ্ছে। এই সব কিছুর কারণ আমি গভীরভাবে অনুসন্ধান করার পরে জানতে পারলাম যে ধনকুব ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করার জন্য মূলত এই কাহিনী। তা না হলে ক্রিকেট মাঠে এগুলো কেমনে চলে? খেলা বাদে, মানে ক্রিকেট কিভাবে ধরতে হয় সেটা আমাকে ভিডিও কল থেকে শিখিয়ে দিয়েছে। আর নীলা আপু ভিডিও কলে কিভাবে ব্যাট ধরতে হয় তার ট্রেনিং নিচ্ছে। আর একে দেখেন, এদের শরীরে এক তো পরিমাণ শক্তি যে একটা বল করার পর বলটা ব্যাটসম্যান অব্দি পৌঁছানো পর্যন্ত 4 থেকে 5টা ড্রপ খেতে হচ্ছে। শুধুমাত্র কি বল করার ক্ষেত্রে, ব্যাটিং, ফিল্ডিং। বোন রে, তোরাই বল, তোদের এ ধরনের খেলা দেখে আসল ক্রিকেটাররা কি ধরনের উৎসাহ পেতে পারে তোদের কাছ থেকে? ক্রিকেট মাঠটাকে আপনারা তো আর মাঠে রাখেননি, কনসার্টে রূপান্তরিত করে ফেলেছে। একটুখানি ব্যাটে বল লাগলে বা উইকেট পেলে আপনারা যে ধরনের নাচানাচি শুরু করেছেন, সেটা তো বোঝার উপায় নেই এটা ক্রিকেট মাঠ নাকি কোনো কনসার্ট হচ্ছে। তোদের হাতে ব্যাট আর বল না থাকলে কে হয়তো বা বুঝতেই পারতো না যে এটা ক্রিকেট খেলা হচ্ছে। সবকিছু মিলিয়ে আমার কাছে আপনাদের এমন কাণ্ড অবাক করার মতো কিছু ছিল না। তার কারণ আপনারা তো অভিনেত্রী, আপনাদের মাঝে একটু ঢং ন্যাকামি তো থাকবেই, এটাই সিম্পল। বাট আপনাদের ড্রেসটা, এইটা কি একটু সংযত করা যেতে পারতো না? ক্রিকেট খেলা হচ্ছে আফামো বাঙালির একটা ইমোশন, বাঙালির ঐতিহ্য। আপনাদের কাছে আমার হাম্বেল রিকোয়েস্ট, প্লিজ আপনারা ক্রিকেটারদের উৎসাহ প্রদান করবেন ঠিক আছে, বাট শালীনতা বজায় রেখে। তো বন্ধুরা, ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে? আপনার মূল্যবান মতামতটুকু কমেন্ট করে যেতে ভুলবেন না। কিন্তু ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে সাথে থেকে যান এ ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকের ভিডিও এ পর্যন্ত, দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন এই কামনাই করব। তো আজকের মতো বাই বাই, টাটা, সি ইউ সুন ম্যান।